ওয়েলকাম টু লিটারেচার এক্সপ্রেস। আমরা আজকে থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্স থেকে একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন এবং টপিক দুইটাই বলতে পারেন। আর টপিকটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলস, অর্থাৎ শব্দ কিভাবে ফরম্যাট করা হয়। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, ফরম্যাট বলতে কিন্তু এটা বুঝবেন না যে মেমোরি কার্ড ফরম্যাট। মেমোরি কার্ড ফরম্যাটও প্রায় কাছাকাছি জিনিস, তবে এটা অনেকটা আলাদা। তো ওয়ার্ড ফরমেশন রুলস বলতে বোঝানো হচ্ছে একটা ওয়ার্ড কিভাবে ফরম্যাট করতে হয়, একটা ওয়ার্ড কিভাবে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে হয়। এবং এই ওয়ার্ড ফরমেশন রুলস প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই প্রযোজ্য এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই থাকবে। এবং এই ওয়ার্ড ফরমেশন রুলসগুলোকে ফলো করে একটা ল্যাঙ্গুয়েজে, একটা নির্দিষ্ট ভাষায় বিভিন্ন শব্দের উৎপত্তি হয়ে থাকে। আর এই শব্দের উৎপত্তি কয়েকটা নিয়ম ফলো করে হয়ে থাকে। আজকে আমরা সেই নিয়মগুলি সম্পর্কে জানবো, এবং এইটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের বেসিক একটা কনসেপ্ট। তো চলুন এবার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আমরা এই নোটটা পড়ি এবং এটা এক্সপ্লেইন করি। এবং আজকে যে নোটটা পড়ব সেটা আমি এই বই থেকে পড়ব। এটা আমাদের হ্যান্ড নোট বুক। আমরা এই হ্যান্ড নোটগুলো তৈরি করে থাকি ন্যাশনাল ইউনিভার্সিটি, স্পেশালি ফার্স্ট ইয়ার টু মাস্টার্স পর্যন্ত এই হ্যান্ড নোটগুলো আমরা বাংলা অনুবাদ সহ দিয়ে থাকি। এবং এখানে থাকবে পার্ট এ, বি এবং সি এর সলিউশন। এর পাশাপাশি বাংলা সামারি পাবেন বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে। এবং এখানে যে নোটগুলো আছে সেগুলো আমাদের ওয়েবসাইটে বিনামূল্যে পাবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস আমাদের ভিডিওর স্ক্রিনে থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এখন চলেন আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, এখানে আমাদের প্রশ্ন আছে হোয়াট ইজ ওয়ার্ড ফরমেশন, ডিফাইন দ্য বেসিক রুলস অফ ওয়ার্ড ফরমেশন অর রাইট 5 টেকনিকস অফ ওয়ার্ড ফরমেশন। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ওয়ার্ড ফরমেশন। Word formation rules are very basic concept of linguistics. This is a process of forming new word. All the languages of the world possess some basic rules or process for building up new words or phrases too. Let's know the major word formation rules or process of the English language. তাহলে word formation rule হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা বেসিক কনসেপ্ট, যেটা মূলত কাজ করে কোনো একটা নির্দিষ্ট ভাষায় নতুন নতুন ওয়ার্ড সৃষ্টি করতে। এবং যখন এই ওয়ার্ড সৃষ্টি করা হয় তখন এইটা কিছু নির্দিষ্ট রুলস ফলো করে। সেই রুলসগুলোকে বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশন রুলস। এবং এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ওয়ার্ড ফরমেশন প্রসেস। তো প্রসেস বা টেকনিকগুলো কি কি বা রুলসগুলো কি কি, প্রথমেই আসতেছে ডেরিভেশন। Derivation is one of the fundamental word formation rules in which affixes attached to the base form or root word of the word. Affixes are prefixes, infixes, and suffixes. Through this process, the grammatical forms of words are changed, such as noun to verb to adjective to adverb, from verb to verb, adjective to adjective, etc. তো ডেরিভেশন সেই প্রসেস, এবং এই ডেরিভেশন প্রসেসে যখন ওয়ার্ড ফরমেশন করা হয় তখন মূলত একটা ওয়ার্ডের রুটের সাথে, রুট ওয়ার্ডটা আসলে কি আমরা এর আগের ভিডিওতে বলেছি যে হোয়াট ইজ মরফিম, ক্লাসিফিকেশন অফ মরফোলজি। এই ভিডিওতে আমরা বলেছি যে রুট ওয়ার্ডটা কি। তো রুট ওয়ার্ডের সাথে যখন আপনি কোনো অ্যাফিক্সেস অ্যাড করবেন তখন এটা নতুন ধরনের ওয়ার্ড ক্রিয়েট করে। এবং অ্যাফিক্সেসের মধ্যে পরে প্রেফিক্সেস, ইনফিক্সেস, সাফিক্সেস। এগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকার কথা। প্রেফিক্সেস বসে একটা রুট ওয়ার্ডের শুরুতে, ইনফিক্সেস বসে মাঝখানে, এবং সাফিক্সেস বসে পরবর্তীতে। আর যখন এই আর যখন এই অ্যাফিক্সেস গুলো একটা রুট ওয়ার্ডের সাথে বসে নতুন ওয়ার্ড সৃষ্টি করে তখন এই ওয়ার্ডের পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? যেমন ওয়ার্ডটা যদি ভার্বে থাকে অনেক সময় অ্যাডজেক্টিভে হয়, আবার অনেক সময় ভার্ব থেকে অ্যাডভার্ব হয়ে যায়, আবার ভার্ব থেকে ভার্ব হয়, আবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভও হয়। মানে যখন আপনি এই অ্যাফিক্সেস গুলো যুক্ত করবেন তখন পার্টস অফ স্পিচেরও পরিবর্তন হয়। যেমন দেখেন এখানে ন্যাশন। ন্যাশন একটা ওয়ার্ড, এবং এই ন্যাশন কিন্তু রুট ওয়ার্ড। এই ন্যাশনের সাথে আপনি যখন ন্যাশনালাইজ যুক্ত করবেন তখন কিন্তু এটা আলাদা ওয়ার্ড সৃষ্টি হয় এবং এটা আলাদা মিনিং করে। আবার ন্যাশনাল, এটা কিন্তু আলাদা মিনিং করে। আবার ন্যাশনালি, এটাও আলাদা মিনিং ডিফাইন করে। প্রত্যেকটার সাথে যখন আপনি অ্যাফিক্সেস অ্যাড করছেন তখন এইটার মিনিং চেঞ্জ হচ্ছে, ওয়ার্ড চেঞ্জ হচ্ছে, নতুন ওয়ার্ড ক্রিয়েট হচ্ছে, পার্টস অফ স্পিচও চেঞ্জ হচ্ছে।
অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার, এখানে হচ্ছে প্রেফিক্স বসছে। মোরাল, ইমোরাল, এখানে প্রেফিক্স বসছে। তো এইটা হচ্ছে ডেরিভেশন প্রসেস। এরপরে হচ্ছে ব্যাক ফরমেশন। ব্যাক ফরমেশন ইজ অ্যানাদার কম্পালসারি রুল অফ ওয়ার্ড ফরমেশন। মানে এটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন আরেকটা অন্যতম একটা নিয়ম। ইন দিস প্রসিডিউর অ্যাফিক্সেস আর সাবস্ট্রাক্টেড টু ক্রিয়েট এ নিউ ওয়ার্ড। অর্থাৎ উপরের ডেরিভেশন প্রসেসে হচ্ছে অ্যাফিক্সেস একটা রুট ওয়ার্ডের সাথে যুক্ত হয়, আর ব্যাক ফরমেশন প্রসেসে কি হয়, একটা ওয়ার্ড থেকে অ্যাফিক্সেস গুলো রিমুভড হয়, সাবস্ট্রাক্ট হয়, এবং সাবস্ট্রাকশনের মাধ্যমে নতুন ওয়ার্ড ক্রিয়েট হয়। এটা হচ্ছে ব্যাক ফরমেশন। ব্যাক ফরমেশনের এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তাহলে এখানে ডোনেশনকে দেখেন ছোট করে ডোনেট করে দেওয়া হয়েছে। আবার অবসেসিভকে ছোট করে অবসেস করে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে ব্যাক ফরমেশন। তো ডেরিভেশনটা হচ্ছে এফিক্সেস যুক্ত হয় এবং ব্যাক ফরমেশনটা হচ্ছে affixes remove হয়। এরপর হচ্ছে কম্পাউন্ডিং। This process in which two or more independent words are combined to hatch new word is called compounding rule of word generation। অর্থাৎ কম্পাউন্ডিং সিস্টেমটা হচ্ছে একাধিক স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্ন বা নিজস্ব অর্থবহ একাধিক ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে নতুন ওয়ার্ড সৃষ্টি করে। এটাকে বলা হচ্ছে কম্পাউন্ডিং প্রসেস। যেমন বেড, একটা নিজের একটা ওয়ার্ড যার নিজস্ব মিনিং আছে, আবার রুট আরেকটা ওয়ার্ড যার নিজস্ব মিনিং আছে, দুইটা মিলে হচ্ছে বেডরুম। ঠিক একইভাবে হচ্ছে নোটপ্যাড, ইন এবং টু, ব্রেক এবং ব্রেক আপ। তো এটা হচ্ছে কম্পাউন্ডিং প্রসেস, যেখানে নিজস্ব অর্থবিশিষ্ট একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে একটা নতুন শব্দ ক্রিয়েট করে। এরপর হচ্ছে ব্লেন্ডিং। ইন ব্লেন্ডিং প্রসেস পার্টস অফ ওয়ার্ডস আর ট্রেকেন টু ফর্ম এ নিউ ওয়ার্ড। অর্থাৎ ব্লেন্ডিংটা হচ্ছে একাধিক শব্দের একটা নির্দিষ্ট পার্ট একসাথে যুক্ত হয়ে একটা নতুন ওয়ার্ড সৃষ্টি করে। যদি উদাহরণ হিসেবে আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে ইউরোপ প্লাস এশিয়া। তো ইউরোপের ইউ নিয়ে নেওয়া হয়েছে এবং এখানে সরি, ইউরোপের ইউর নেওয়া হয়েছে এবং এই এশিয়া নেওয়া হয়েছে। তো দুইটা মিলে হচ্ছে ইউরেশিয়া। আবার বায়োগ্রাফিক্যাল পিকচার, এখানে বায়োগ্রাফিক্যাল পিকচার থেকে ছোট ছোট অংশগুলো আলাদা করে একত্রিত করে নিয়ে নেওয়া হয়েছে হচ্ছে বায়োপিক। আবার স্মোক ফগ থেকে নেওয়া হয়েছে এস এবং এসএম, এবং এই ফগ থেকে নেওয়া হয়েছে ওজি, এখান থেকে নিয়ে হয়েছে হচ্ছে স্মগ। তো এটা হচ্ছে ব্লেন্ডিং প্রসেস, যেখানে একাধিক ওয়ার্ড থেকে নির্দিষ্ট কিছু অংশ কেটে নিয়ে সেই দুটাকে আবার একত্রিত করে নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হয়, যেটাকে বলা হচ্ছে ব্লেন্ডিং। এরপরে হচ্ছে ক্লিপিং। দ্য মেথড ইন হুইচ words are shortened to coin word is called clipping procedure of word formation. Though the words are shortened in this process, the meaning of the word remain unchanged. তাহলে ক্লিপিংটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট ওয়ার্ড ফরমেশন রুল, যেটার মাধ্যমে একটা ওয়ার্ডকে ছেঁটে দেওয়া হয় সোজা কথা, কিন্তু তার অর্থ অপরিবর্তিত থাকে। উপরে কিন্তু আমরা যতগুলো দেখেছি যে নতুন নতুন ওয়ার্ড ক্রিয়েট হয়, কিন্তু ক্লিপিং এর ক্ষেত্রে কি হয়, এখানে হচ্ছে ওয়ার্ডকে ছেটে নতুন ওয়ার্ড সৃষ্টি করা হচ্ছে ঠিকই, কিন্তু এইখানে কোনো নতুন মিনিং আসে না। যেমন এক্সামিনেশনকে ছোট করে দেওয়া হচ্ছে এক্সাম, অ্যাডভার্টিসমেন্টকে অ্যাড, ম্যাথমেটিক্সকে ম্যাথ, ফটোগ্রাফকে ফটো। এরপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন। Abbreviation means shortened form of words or phrases. Abbreviated words are basically and widely used for writing, but some are used in spoken as well. মানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে ওয়ার্ডকে ছোট করে দেওয়ার একটা প্রক্রিয়া, এবং এইটা কিছু কিছু জায়গায় লিখিতভাবে ব্যবহৃত হলেও মূলত ব্যবহৃত হয় হচ্ছে বলার ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে। যেমন সিএম, অর্থাৎ সেন্টিমিটারকে যখন আপনি হচ্ছে শর্ট করবেন সেখানে হচ্ছে সিএম। আবার কিলোমিটারকে যখন শর্ট করবেন সেটা হচ্ছে কেএম। ডক্টরকে ডিআর, মিস্টারকে এমআর, জুনিয়রকে জিআর। তো এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এরপরে হচ্ছে অ্যাক্রোনাইমস। ইন অ্যাক্রোনাইমস প্রসেস অ্যান অ্যাব্রিভিয়েশন ইজ ফর্মড from the initial letter to several words and pronounced as a word. আচ্ছা, the difference between abbreviation rule and of word formation and acronym rule of word formation is that acronym cannot be written in small letter, but abbreviation can be written using small and capital letter. তো অ্যাক্রোনাইম এবং অ্যাব্রিভিয়েশনটা মোটামুটি কাছাকাছি, তবে এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। যেমন
অ্যাক্রোনাইমে বলা হচ্ছে যে একটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলোকে একত্রিত করে নতুন ওয়ার্ড সৃষ্টি করা হয়, এটা হচ্ছে অ্যাক্রোনাইম প্রসেস। এবং এখানে আপনি কি বলে অ্যাব্রিভিয়েশনে দেখতে পাবেন যে সেখানেও কিন্তু একই কাজ করা হচ্ছে, যে ওয়ার্ডের নির্দিষ্ট একটা দুইটা অক্ষর নিয়ে ওয়ার্ডটা ছোট করে দেওয়া হয়, এবং এটা কিন্তু সেম মিনিং মানে বেয়ার করে। কিন্তু অ্যাক্রোনাইম এবং অ্যাব্রিভিয়েশনের মধ্যে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আপনি এই অ্যাব্রিভিয়েশনটাকে ছোট হাতের অক্ষরে লিখতে পারবেন, কিন্তু অ্যাক্রোনাইমটাকে ছোট হাতের অক্ষরে লিখতে পারবেন না। ঠিক আছে? কিন্তু এখানে আবার হচ্ছে এই ডিআর বলতে কিন্তু ডক্টর বোঝায়, কিন্তু এখানে ইভেন যখন বলবেন, এখানে স্পেলিংটা কিন্তু ইভেনই হয়, ইভেন। ওয়ার্ল্ড ব্যাংকে যখন শর্ট করে বলবেন তখন হচ্ছে ডাব্লিউবি, কিন্তু এখানে এই যে মিস্টারকে যখন আপনি এমআর বলবেন তখন কিন্তু হচ্ছে এটা মিস্টারই বলে স্বাভাবিকভাবে স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু এখানে বিষয়টা আলাদা। আর এই অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ছোট হাতের অক্ষরে লেখা যায়, কিন্তু অ্যাক্রোনাইমটাকে ছোট হাতের অক্ষরে লেখা যায় না। এরপরে হচ্ছে আসে বরোয়িং। বরোয়িং ইজ a word formation process in which words of foreign language become the asset of one language. বরোয়িং বলতে বুঝতেই পারছেন, এটা ধার করা। অর্থাৎ বরোয়িং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে এক ভাষায় অন্য ভাষা থেকে ওয়ার্ড ধার করা হয়, ওয়ার্ড পিক করা হয়। যেমন অ্যালজেব্রা, এটা হচ্ছে একটা অ্যারাবিক ভাষা, কিন্তু এটা অ্যারাবিক ভাষা ভাষাতে এটা কিন্তু অ্যালজেব্রা হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, এটা হচ্ছে অ্যারাবিকদের কাছ থেকে ধার করা হয়েছে। আবার নিয়ার, এটা কিন্তু সংস্কৃত শব্দ ওয়ার্ড থেকে ধার করা হয়েছে। আবার মার্ডার, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে ধার করা হয়েছে। তো বরোইং হচ্ছে ধার করা, বরোইং এর ক্ষেত্রে বোঝার আসলে কিছু নেই। কনক্লুশনে কি বলা হচ্ছে, উইদাউট নোয়িং দ্য বেসিক রুলস অফ ওয়ার্ড ফরমেশন নোবডি ক্যান possess prosperity in both oral and written communication। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ওয়ার্ড ফরমেশন রুলগুলো ভালোভাবে বোঝা ব্যতীত কেউই একটা ভাষায় মৌখিক এবং লিখিত কমিউনিকেশনে ভালো করতে পারবে না। অর্থাৎ যদি আপনি ওয়ার্ড ফরমেশন রুলসটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি রাইটিং এবং স্পোকেন দুইটা ক্ষেত্রেই, রাইটিং এবং স্পিকিং দুইটা ক্ষেত্রেই আপনি হচ্ছে অনেক ভালোভাবে ভাষার ব্যবহারটা করতে পারবেন। এইটাই বলা হচ্ছে। তো এই ছিল ওয়ার্ড ফরমেশন রুলস। এই নোটটা আমাদের হচ্ছে থার্ড ইয়ারের যে আমাদের হ্যান্ড নোট বুক আছে সেটাতে, সেখানে পাবেন, এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটেও পাবেন। তো হ্যান্ড নোট বুক কালেক্ট করতে আমাদের ফোন নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের লিটারেচার এক্সপ্রেস ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। টিল দেন, গুড বাই।